গতকালকেও ফলাফল দেওয়ার কথা, সেটা পিছিয়ে দুপুরবেলা হলো, দুপুর থেকে এখন সন্ধ্যা চলে আসলো। তো এই যে ওএমআর পদ্ধতিতে না গিয়ে যে ম্যানুয়াল পদ্ধতিতে আসলো, এটার জন্য যে আসলে নির্বাচন কমিশন শুধু না, পুলিং এজেন্ট, তারপর হচ্ছে প্রার্থী, সাংবাদিক সবারই কষ্ট করতে হচ্ছে এবং আমাদের সবারই এটার ভোগান্তি মানে হচ্ছে। কি মনে হচ্ছে, আপনি এজিএস পদপ্রার্থী ছিলেন, ফলাফল কি আসতে পারে? আমি বিশ্বাস করছি এখন পর্যন্ত যে আমি সর্বোচ্চ পরিমাণে ভোট পেয়ে জিতবো ইনশাল্লাহ। যদি শিক্ষার্থীরা তাদের রায় আপনার পক্ষে দেয়, আপনি শিক্ষার্থীদের জন্য কি ধরনের কাজ করতে যাচ্ছেন? আপনার পরিকল্পনা কি শিক্ষার্থীদের নিয়ে? আমাদের হচ্ছে আমাদের পোস্টারের সিঙ্গেল কিছু ইশতেহার ছিল এবং আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ একটি ইশতেহার বের হয়েছিল এবং আমাদের ইশতেহারগুলো খুবই বাস্তবসম্মত ছিল দেখে শিক্ষার্থীরা পছন্দ করেছে। তো ইশতেহারগুলো যেহেতু বাস্তবসম্মত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো বাস্তবায়ন করার। এবং আমার কিছু ব্যক্তিগত ইশতেহার ছিল যে আমাদের কিছু ছাত্রী আছে যারা তাদের জন্য ডে কেয়ার সেন্টার, তারপর ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা, যারা পর্দা করে তাদের জন্য ডিজিটাল ভেরিফিকেশন তৈরি করা, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে মেয়েদের জন্য কমন রুম রাখা এবং হচ্ছে নামাজের ব্যবস্থা করা, এরা বটতলায় ওয়াশরুম, এরকম নারী বান্ধব অনেক কিছু আছে। এবং আমি এই শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি বলে বা বিজয়ী হয়ে আসছি বলে যে শুধুমাত্র একটি ঘরনার মানুষের জন্য কাজ করব সেটা না, আমি আসলে সকল ধর্ম, বর্ণ, গোত্র, মতাদর্শের শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আপনি আত্মবিশ্বাসী যে আপনি সর্বোচ্চ ভোট পেয়েই জিতবেন। আপনার কেন মনে হয় শিক্ষার্থীরা আপনাকেই কেন বেছে নিচ্ছে? আমাদের ছাত্রী হল 10টা, তার ভিতরে 7টাতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি এবং তারা আমাকে দেখে এমন হচ্ছে যে কিছু হলে যে হল সংসদের প্রার্থী, সে নিজের প্রচারণা বাদ দিয়ে নিচতলা থেকে 4তলায় চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য যে মেঘলাপুকে দেখবো বা মেঘলাপুর ইশতেহারগুলো হয়তো পছন্দ হয়েছে। এবং আমার ইশতেহারগুলো বেশিরভাগ শিক্ষার্থী পছন্দ করেছে এবং তারা আমাকে অনেকে ব্যক্তিগতভাবে চিনে, আমি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম, সেই সব মিলিয়ে তারা আমাকে পছন্দ করেছে এবং এই কারণে ভোট দিয়েছে বিশ্বাসের জায়গা থেকে।